আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না, গন্ধের জন্য খেতে পারেন, আজকের রেসিপি তাদের জন্য। এই উপকরণগুলো অনুসরণ করেন রান্না করলে কখনো গন্ধ লাগবে না, খেতে অনেক মজা হবে। শীতের মধ্যে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে আমাদের। চলুন রেসিপিতে চলে যায়। আমি আমার ঘরের পালা দুইটা হাঁস নিয়েছি, এখানে একটা ভিতরে রেখেছি, একটা বাইরে। এগুলো আমি জবাই করে পরিষ্কার করে নিচ্ছি। একটা রান্না করবো, একটা ফ্রিজে রেখে দিব। দেখেন আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এগুলো একটু চাইলের গুঁড়ি আর হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুটিয়ে ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা 2 টেবিল চামচ, পেঁয়াজ 4টা, আর এলাচ, দারচিনি, তেজপাতা আর রসুন 2 টেবিল চামচ দিয়ে দিলাম। রসুনটা বেশি লাগে, গন্ধটা তাহলে লাগবে না। আর এখানে হলুদ 2 চা চামচ, মরিচ 2 চা চামচ, আর এখানে লবণ পরিমাণ মতো। আর এখানে ধনে, জিরে, আমি গরম মশলা সবগুলো পেস্ট করে নিয়েছিলাম। জায়ফল, জয়ত্রী, সেগুলো একটু তেলে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে হাঁসের মাংসটা বেশি টেস্ট হয়। আর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। সবগুলো একসাথে মেখে নিব আমি হাত দিয়ে এভাবে মেখে রান্না করলে রান্নাটা অসাধারণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো করে এগুলো মেখে নিব। আমি মশলাটা একবার স্পেশাল করে নিয়েছি ঘরে, 7-8টা মশলা একসাথে নিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। এগুলো দেখেন বলক চলে এসেছে। একটু নেড়ে আমি আবার এগুলো ডেকে দিব। আমি কোনো পানি দিই না, পানিগুলো এগুলো মাংস থেকে বের হয়েছে। দেখেন এখানে আমি কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর মাংসের টেস্টও মজা হয়, অনেক মজা হয়। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানিটা। এবার এগুলো আমি লো আছে আস্তে আস্তে রান্না করবো। আর উপরে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। এইভাবে করে আমি এগুলা রান্না করব। মাংসটা আপনারা লো আঁচে রান্না করতে চেষ্টা করবেন। লো আঁচে রান্না করলে মাংসটা অনেক টেস্টি হয় এবং মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে। আমার তেলটা উপরে উঠে এসেছে, দেখেন আমার মাংসটা হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ রেখে দিব। দেখেন একদম রেডি আমার মাংসটা, তেলটা একদম উপরে উঠে গেছে। দেখেন এখন এটা আমি নামিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সার্ভ করতে পারেন। সাইলের রুটি, নান রুটি বা পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। যে কোনো রুটির সাথে এটা খেতে অনেক মজা। এভাবে রান্না করলে হাঁসের মাংসটা আপনারা মজা করে খেতে পারবেন। যদি হাঁসের মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।